যেহেতু আজকে একটা মানুষের মতো মানুষ পেয়েছি, তারে ওই হালকা কথা কই আমি লজ্জা দিতে চাই না গোসাই। কেন আমি জানি তিলক আটি একেবারে আটা পাটা মোটামুটি গোসাই বংশের মানুষ গোসাই হয়, তাদের ওই আমি চাই না যে অমুকের বাপের নাম কি, আমি এগুলো একটাও শুনবার চাই না। এই ভজন শূন্য দেহকে ভজনধারী করা যায় কি করে, ভজনে আশ্রয় নেওয়া যায় কি করে, সেই আশ্রয় পাত্রটা ঠিক করার জন্য আজকে আমার সেই কাকা বাবুর সাথে দ্বন্দ্ব লড়াই। কি আমি জানি জায়গা আছেন সকলেই তত্ত্ব জেনে শুনে বসে আছেন, আমার চেয়ে বেশি জ্ঞানীমান আছেন। আমার যদি ভুল হয় সেটুকু আপনারা মানিয়ে গুছে নেবেন, আর আমার বিপক্ষে যিনি আছেন তার মোটো ভুল হবে না। তিনি একজন পুক্ত জানিত মানুষ, আমি জানি, তাই উনি একটা শাস্ত্রের খনি, তাই একটুখানি খোঁচা দিতে চাই, তারপরে উনি সারা রাত ভরে পেঁচাল পাড়তে থাকে, আমার কোনো ব্যাপার নাই। দেশের মানিক তুমি রে, ওরে শোনো দিয়াম ওরে জানাই জানে ও জানাই যে নাই সে নাই হানাই আমারে রে, কোন বা দেশের মালিক তুমি রে, আমি এই সভাতে দাঁড়াইয়া কল্পনায় ভূমিকাতে যাই, কিছু কথা তোমার চরণে আমার আত্মনিবেদন যে জানাই রে, কোন দেশের মানিক তুমি রে, আমি ভারতবর্ষের সরল চাষা, বুঝি না বৈষ্ণবের ভাষা, তাহার কাছে কিছু কথাই আমার থাকবে না দে না দাদা। আমি সুজিত খাপা, সকলেই জানেন চিনেন। আমি সুজিত খাপা নাম বর্জন করে ভূমিকাতে ভবানন্দ চাষা এই ভবের বাজারে আমি বুঝি না বৈষ্ণবের ভাষা। আপনারা একটু কৃপা করবেন, আপনারা যদি রাগ করেন তাহলে কিন্তু তরজা গান গাওয়া হবে না। কি গোমা, আপনারা সকলেই গুরু ধরেছেন, আপনারা একটুকু রাগ করবেন না। মৌসাকে মধু থাকে, যে কাটতে জানে না সে কিন্তু শাল খেয়ে মরে, আর যে কাটতে জানে তিনি মধুটাকে সুন্দর করে নামায়। আমি কিন্তু মোরসাকে খোঁচা দিব কিনা আমি জানি না, আমি মধু কাটতে জানি না। মধু কাটবেন আপনারা, অলি ভ্রমর হয়েছেন আপনারা, মধু আস্বাদন করবেন। জয়নি তাই গৌর। আমি শুধু জানায় জানি, অজানায় জেনে সেনে হানে। আজকে হান যে কয়টা পড়বে মুরারি মহন্তের হিসাব যিনি থাকে, ঘরের বাহিরে আমার কাকা গোসাই, আসরে খাতির করার মানুষ আমি না। শুনলাম উনি নাকি আজকেই বলে শেষ, কালকে বলে আরো জায়গায় ভাই নাই যাইব। কালকের গানও আজকে রাইকা তো ওনার কাছ থেকে, যদি আপনারা থাকেন। কি কোন বাবারা,
আজকাল ঠাওর পাই বলি মাসে বছরে কয়দিন যায় আমার নবীন গান গেছে কালকে আজকে তো নবীন নাই আজকে হচ্ছে প্রবীণ আজকে বুঝবে কি ঠেলা খান বুঝবেন নি জানায় জানে আর অজানায় যে জায়গায় সে জায়গায় হানে আমি কিছুই জানি না আমাকে অজানা মানুষটাকে জানাইয়ে তুমি তোমার পথে নামা চাই তবেই বলবো তুমি চিরমুখোশাই ভজন যোগ্যতে হলো কৃষ্ণ কথাই যেন মগ্ন হই নিতাই গৌর হরি বলে ভাসবো প্রেম বন্যায় এই জায়গায় শোনো শোনো গো গোসাই তোমারে জানাই আমি সরল চাষা বুঝি না তোমার ভাষা কারণ আমি জমিতে চাষবাস করি সারা ভারতবর্ষ জুড়ে শস্য হয় মালদা ডিস্ট্রিক্টে গম বোনা হয় যে কোনো একটা বীজের প্রয়োজন বীজ মানে বিসি বিসি হ্যাঁ কোনো বিসি না হলে তো তার চারা জন্মায় না শুনি চিরূপ গোসাইয়ের মতো দলের লোকেরা আমি আপনাকেও করছি না উনি তো চিরূপ গোসাই গোসাই মানে তারাও নাকি এক বীজ দেয় আমি জানতে পাই তাহলে তুমি কোন বীজে কোন মানুষ গড়ো আমার জানতে এই অভিপ্রায় আমি যে বীজ বপন করি সেই বীজে সারা ভারতবর্ষের মানুষ বাঁচে এবং বিদেশিরও বাঁচাই শস্য সমল সবুজ গন্ধি ভারতবর্ষ বাঁচে 20 লক্ষ বৈরাগীর দলে দাদা ভারতবর্ষকে অসল পথে চলে যদি বলেন কেন এরা আমারটা খায় আমারটা নেয় আমি সংসারী আমি জানি সংসারের মধ্যে ভগবান থাকে ওই পোলামাইয়া সাইরা ওই ত্যাগী হইলে ভগবান থাকে না আমার ভোগের ঘরে ভগবান থাকে যদি তাই যদি হয় সত্য যুগে নারায়ণ ছিল ভোগের ঘরে জন্ম ত্রেতা যুগে রাম এসে দেখেন দশরথের ভোগীর ঘরে জন্ম তারপরে কৃষ্ণ কানাই এলো ওই যে বসুদেবের ঘরে এরা ভগিনাতে গিয়ে একটু বিচার করবেন সাধু জনে ভগবান যিনি তিনও ভোগেই জন্ম হয়েছেন কলিতে গৌরাঙ্গ তিনিও শশীর গর্ভে জন্ম নিয়েছেন তিনিও নিত্যানন্দকে ভোগে রেখেছেন তিনি ত্যাগ হয়েছেন ভালো আমার এই জায়গায় তার কাছে জিজ্ঞাসন আমরা যে বীজ বপন করি সেই বীজে সোনার ফসল ফলে তাতে ভারতবর্ষের মানুষ বাঁচে বৈরাগীরা কানের মধ্যে যে বীজ বপন করে এই বীজে কোন মানুষটা বাঁচে একটু জানতে অভিপ্রায় আমার ওই আজকে গোসাইয়ের কাছে একটু ব্যাকাদা করে প্রশ্ন করে দিয়ে যাই এতে উনি আমার ভাইসটা কয় কই না কয় না কয় গান অনেক হয়েছে আজকে তো অন্যরকম হবে একটা এবার এই নাম নাম নয় আরো নাম আছে আছে শশীতাই দলিল মারফতে ওই নাম নাকি নিয়ে যাবে সেই নামের কাছে আমি সরল চাষা বুঝতে পারি নাই
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর। এই নাম নাম নয়, আরো নাম আছে। সেটা কোন নাম? মা কালীর এক নাম, মা দুর্গার এক নাম, মা মাসান ঠাকুরের এক নাম, মা সন্তোষীর এক নাম, সরস্বতীর এক নাম। এই যে এত নাম, তারপরেও নামের পরেও নাম আছে। ওইটা কোন নাম? ওটা লাল না সাদা না ধলা না কালা? একটু ভালো করে কবা। এইটা তোমার কাছে আত্মনিবেদন। নামের বর্ণনা কি? হরে কৃষ্ণ রাম। হরে শব্দে হরের মধ্যে কারা কারা বিরাজ করে একটু আমার কাছে বলবে ধর্মসভা তরে। কৃষ্ণ, কৃষ্ণর মধ্যে কয়জন কারা বিরাজ করে একটু আমার কাছে কবে। আমি চাষা বসা মানুষ শুনে তারপরে তোমার হরির দলে গাবো সকল ভক্ত নিয়ে। জয় রাধে। কি আর রামের মধ্যে কি করে রাম পাই? এই নাম নাম নয়, তাহলে ডবল রাম আছে কি বাবা? বোঝা যাচ্ছে তো? তাহলে ডবল কৃষ্ণ আছে। তাহলে সেই কৃষ্ণগুলা কারা? তারা কোন বাপের ঘরে জন্ম নাকি বাপ ছাড়া সেটাও একটু কবা। এই যে দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল, আর একটা করা ভালো। তোমার কাছে শুনে পড়ান আমি দয়াল জোড়া বসে ভালো। এবার এই জায়গায় বলছে নাম, নাম চলে গেল, নাম চলে গেল। এবার আবার শুনি, বৈষ্ণবের মুখে শুনতে পাই নামের মধ্যে প্রেম বিরাজ করে। সে প্রেমটা কি? বাজারে হাটে বাজারে কিনে পাওয়া যায় নাকি দোকানে পাওয়া যায়, নাকি ছেলে মেয়ে প্রেম করে ওই প্রেম, নাকি আরো অন্য কিছু আছে? প্রেম কত প্রকার, কি কি একটু জানতে চাই। আমার আত্মনিবেদন আমার এই আজকে গুরুদেবের কাছে, যদি আমার মনের স্বাদ মিঠে তাহলে আমি আজকে সেই গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পণ করে দেবো দেহ মন প্রাণ। আমি জানি সংসারে থেকেও কৃষ্ণ নাম গাওয়া যায়, ওই বৃন্দাবনে যে কৃষ্ণ নাম গাইতে হবে এটাই সব শেষ নয়। তাই ওনার কাছে আমার আত্মনিবেদন, হে দয়ম হয় তুমি একটু আমাকে কৃপা করে একটু জানিয়ে দিবে। আমার অন্য কিছু নাই। আমি ঘরে বসে কি করে কৃষ্ণ নাম গাবো? আমি যে নরাধম, এই জীবগুলোর উদ্ধার কি করে হবে? যারা তোমার মতো ভ্যাগ তিলকাদি নেয়নি তারা কি কৃষ্ণ নামে দর্শন ভগবান পাবে না? যারা সংসারে সারাদিন কাজ করে তারা কি ভগবান পাবে না? না শুধু বৈষ্ণবের তলে ভগবানের পূজা অর্চনা করবেন, বৈষ্ণবরাই অর্চনা করবেন, বৈষ্ণবরাই ভজন করবেন, এই বাকি মানুষগুলোর গতি কি হবে? সেই গতির উদ্ধার চাই। তোমার কাছে আত্মনিবেদন, হে দয়াময় আমার শেষের দিনে কি হবে এই গতি? তোমার কাছে আমার এইটুক ভিক্ষা। ও গুরুদেব, আমি তো অজানা মানুষ, আমি অজান্তে বিষ খেতে পারি। তুমি যদি কৃপা না করো, তুমি আজকে শ্রীরূপ গোসাই, তুমি রূপের একজন, শ্রী মানে সুন্দর গোসাই, তুমি শ্রীরূপ। সেই রূপের মাধুরীকে আমরা কি করে এই সংসারে মানুষকে চিনব? চিনার পদ্ধতিটা তোমার কাছে আমার আত্মনিবেদন। তবেই আর বেশি বলে নিষ্প্রয়োজন।
এইভাবে ভাবসাঙ্গ দিলাম যে এখন প্রথমবারে বেশি কেন বলতে চাই, প্রথমবারে বেশি বলে যদি আমি দোষী হই, এই বীজ বপন করলে সোনার ফসল ফলে। সারা ভারতবর্ষের মানুষ কিন্তু দাদা বাসে। আর এই বৈষ্ণবের দলেরা যে কানে বীজ দেয়, এই বীজে কোন মানুষ বাঁচে একটু বলে জনসভায়। প্রথম জিজ্ঞাসা হয়ে গেল বটে, এই যে নাম আমরা করি বটে তাই, এই নাম নয় আরো নাম যে আছে, সেই নাম নিয়ে যাবে ওই নামেরই কাছে। তাহলে এটা কোন নাম একটু জানাবে এসে, শুনে আমি শান্তি পাবো আপনাদের এই ধর্ম সভা পাশে। তারপরে বলি যে আরো কথা পাই, নামের সঙ্গে নাকি প্রেম মিশ্রিত রয়। প্রেম কি বাজারেতে পাওয়া কিন্তু যায় না, ছেলে মেয়েরা প্রেম করে, কোন প্রেম যে করে একটু ভালো করে বলিবে যে এসে, তবেই তো শান্তি পাবে আমার হৃদয় মাঝে। তবে গুরুদেব তোমার কাছে জানতে চাই, প্রথমবারে আমার তিনটা জিজ্ঞাসা রয়, দেখি এসে আমায় কেমন ভাবে দেয়, তারপরে আসিব যে পুনরায় সবাই। আজকেই তো প্রথম যে আসর যে নয়, এইভাবে ভাবসাঙ্গ আমি দিয়ে যাই। আগামী কালকেও কিন্তু এই জায়গায় আছি, কালকে আবার কার সাথে দিবে যোগবাসী, এই জায়গায় যে ও বলিবারে চাই। কমিটির বাবুরা করছে বাবুলের আয়োজন, এইভাবে ভাবসাঙ্গ করবো যে এখন। তাহলে এই যে কৃষ্ণ, ডবল কৃষ্ণ রয়, রাম দুইটা, হরে দুইটা, তাহলে হরের মধ্যে কারা কারা আছে, এই তিনের মধ্যে 16 নাম যে হয়। আমি বলি তাই তিনটা পাই, আর একটা কোথায় আছে বটে, ভালো করে বলবে যাবে এই সভা তটে। আর বেশি কেন আমি বলি যোগ্যতায়, বাবুল করে উস্তাদ আমার কালীপদ হয়। কালীপদ গোস্বামী যে তুমি যেখানেতে, যেখানে সেখানে থাকো হে গুরু সয়। তুমি রাখিও যে অথমে দে ভাই, তাই যোগ বেশি বলে কেন প্রয়োজন, এইভাবে ভাবসঙ্গ আমি দিয়ে যাই। এদিকে যে আছেন আমার মাতামাসিগণ, তবে সকলের চরণে চরণ নিবেদন। এদিকে যে আছেন আমার মিয়ামুল্লাহ ভাই, আদাব দিয়ে সালাম জানাই তো করবেন আমায়। এদিকে যে আছেন আমার সাধবর্ষ জন, সকলের চরণে চরণ নিবেদন। এদিকে যে আছেন আমার জন থেকে বা আল্লাহ ভালোবাসা বিধি যোগ্য শুভেচ্ছা দিয়ে যায়, এইভাবে ভাবসঙ্গ আমি দিয়ে যাই। আমার বাবা যে বলে, এদিকে আমার বিপক্ষে ভাবুক যিনি যায়, আমার কাকা গোসাই বটে, সবার পরিবারে ভাই এই পর্যন্ত ভাবে লহরি সারি। এবার সাত বদলে সবাই মিলে বলো হরি হরি, জয় ভো জয় ভো জয়। গান পরে গাবান, একটা গল্প কয়ে নেই নাকি? কব না থাকবে, কব আমার মানা হলে আমি থামি। এই আমার এই যে মাইকা লাগে কই কি যে গলায় জুলোই দিয়া কায়দা আনবি এবার, এখানে থাকলো ওই যে আমার এখন ইচ্ছে হচ্ছে বলতে বলতে যেন ধারে ধারে যাই, এই জন্য গলায় ঝুলোই দিবি, আমি যেন বলতে বলতে একবার বাড়ি বন্ধু যাইতে পারি মানুষের। হ্যাঁ কালকে কালকে আমি থাকবো না, কালকে থাকবো না, গল্পটাকে কয়ে নেই। এই যাস নিয়ে বেশি দূর, তোরে যাস কে দেবো, তোর বাপের বয়সে তোরে দেয় নাই কেউ, যাস নিয়া। মানুষ এই পাগল হয়, টাহার জন্য পাগল হয়, বোধ জন্য সব এরকম কুস্ত কামড়ালি সে যে খেপিয়ে যায়। এগুলো যে কি খাইয়ে খেপছে, কি কইয়ে খেপা হয়েছে কি জানি, কৃষি কামড়াইছে, কৃষি কামড়াইয়ে খেপা হয়েছে। হ্যাঁ, আমি যদি গুরু হই তুই আমার শিষ্য, আমি যদি বাবা হই তুই ছেলে, আমি ডাক্তার হলে তুই রুগী, আমি মাস্টার হলে তুই ছাত্র। ছাত্র ছাত্রর মতন থাকবি, তোরে যেন আজকের আসরে শ্বশুরই চল কওয়া না লাগে। তা আমি কব কেন? মা যা দড়িয়ে গেছে বসিয়ে থাকতে থাকতে, বাজার দিয়ে মেলা দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। এখন যুবক বয়স, তো জুয়ান বয়স যারা, ইয়ং ছেলে মেয়ে যারা,
ওই জায়গায় যে বসে, তো আমি এই যে এত সময় বসে চা খালাম আর দেখলাম ভাব ভঙ্গি সব ওই মেলার মধ্যে দিয়া। এখন ওই যাইয়া ঘুরতে ঘুরতে যাই, ওই যে সেই ওই যে সোহে দেয় ওই যে রঙিন আর কি কয় চশমা, গগজ কয় নাকি না কি কয়, গগলেস, ওই যে শালা বাপের বয়সে তা দেখিনি, ওইয়ের একটা কেনছে কি নিয়ে এখন সহি দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। জীবন ছেলে এই যে আমার এই বেড়ির নাতি একটা দিয়ে পকেটে নিয়ে বেড়ায়, ওইয়ের একটা সহি দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। এখন মেলায় যাইয়ে চশমা কিনছে, এখন ওই শহীদি বাড়ি চলে গেছে, ওর বাবা চাইয়ে দেখে যে সহে চশমা, এখন কি করবে, খায় দায় আর ওই চশমা শহীদি ঘুরিয়ে বেড়ায়। এখন বাবা খায়, এই অত বড় দামড়া হয়েছিস, একটু কাম টাম করতে পারিস না, গরুর চার দিয়ে ঘাস কাটিয়ে আনলি তো কাজ হয়, হ্যাঁ খালি ওই ছাতা কিনে নইছো, চশমা কিনে নইছো, শহীদি ঘুরিয়ে বেড়াও। দাও কাশি দাও, কাশি নিয়ে চলে গেছে মাঠে ঘাস কাটতি, চশমা সহি আছে, চলে গেছে ঘাস কাটতে, বেশি দূর যাস না জানো, চশমা সহি দিয়ে চলে গেছে ঘাস কাটতে। এখন কারা জানো ওই জমি নিড়ে ঘাস থুয়ে দিয়েছে আলির উপরে, সাথে শুয়ে খড়খড়ি হয়ে গেছে। হ্যাঁ ও যাই আর কি ওইগুলো দিয়ে বসে যে কারা যেন কাটিয়ে থুয়ে গেছে, ওই যে চশমা সহি দেওয়া রয়েছে তো ওইগুলো আর কি বস্তা ভরছে, ওইগুলো সব বস্তা ভরিয়া মাথায় করে চলে আইছে, আসে গরুর সামনে দিয়ে কয় খা খা, সাথে গরুটি শুকনোতা খায়, তাজা তাই খায় না, আর ওই শুকনোতা ইয়ে খায়, আর ও তো ওই গরুর সামনে ঢালিয়ে দিয়ে কয় খা, ভারী অনুনয় বিনয় করতেছে, খা আমি নিজে নিয়ে আইছি, মাথায় করে এই রোদ্দুরের মধ্যে খা, সাথে গরুটি তা খায় না, ওই শুকনোতা খায়। এখন আর বাবা চাইয়ে দেয়া হে যে গোল করে গরুর সাথে কথা কয়, ওই গরুর সামনে দাঁড়াই করছে খা, এই রোদ্দুরের মধ্যে কত কষ্ট করে মাথায় করে নিয়ে আইছি খা। এখন গরু দিয়ে তা খায় না, কত কবিরে শুকনো তা ঠিক আছে। এখন আর বাবা কয়, গেদা কার সাথে কথা কস, কয় বাবা কি কষ্ট করিয়ে ঘাস নিয়ে আসলাম মাঠের তে বস্তা ভরিয়ে, তা গরু তুই খায় না। ওর বাবা কয় খাবি নে, কয় কেম ভাই, কয় তোর চশমা খুলে ওই গরুর সহি দিয়ে দে, কয় তোর চশমা খুলে ওই গরুর সহি দিয়ে দে, মানে ও যে রং দেখতেছে সেই রং গরুতি, ও তো আসিয়ে যাচ্ছে, কত দেই এইবার বন্দনা করি, দেখি ঠাকুর অপরাধ নিও না বাবা, কি করবো কমিটির সিদ্ধান্ত মানিয়ে নিতে হবে, এই আর কি। যাজ্ঞা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যাহা হতে বিঘ্ন নাশ মোর আবিষ্ট পূরণ। এই ছয় গোসাই আমার করুণার সিন্ধু, ইহকালের প্রেমে দাতা পরকালের বন্ধু। এই ছয় গোসাই আজ মোরে কর দয়া, আমি চরণে শরণ নিলাম আমায় দেহ পদ ছায়া। আজ মোর দেহ বিনা যন্ত্র আপনারা বিনাধারী, যেমনি ভাবে বাজাইবেন আমায় তেমনি ভাবে বাজি। মোর মুখে বক্তা প্রভু তুমি হবে শ্রোতা, আমার হৃদয় আসনে বসে বসে ব্যক্ত করো তোমার গুপ্ত কথা। মানুষের মুখের কথা শোনে রে মানুষ ভাই, সবার উপরে এই মানুষ সত্য, তাহার উপরে আর নাই। সর্বপ্রথমে এই মানুষের চরণেই প্রণাম জানাই,
যে মানুষই তনু আশ্রয় করে গোলকের ভগবান নেমে এসেছে এই মর্তের মাটিতে, ভগবানের ভগবত্তা ভাব দূরে রেখে ওই দেখ ভক্তের ভাব অঙ্গীকার করে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে হরি বল হরি বল হরি বল বলে পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। এটাই কলিযুগের ভগবান। যাক সে কথা আসতে, আজকে তার কথার ভিতরে যে জিজ্ঞাসাগুলো, বাবা একটু ঠিক কত কালকের মতন কর, কালকে খুব ভালো ছিল, কালকে খুব ভালো ছিল। অত সারা দেশ ভরে মানুষ মেলা দিন ধরে শুনতেছি, কিছু হয় নাই। দেখ দুই চারটে শিক্ষিত লোককে শোনানো যায় নাকি, ওরাই পারবে এই সমাজটাকে মুক্ত করতে। আস্তে করে দে। প্রথম তার জিজ্ঞাসা, আমি একজন চাষা, কোন বীজে ফসল ভালো হবে? এই কান্দে কেডা, ওদিক যা বাবা নেই, যা ওদিক যা, যা দিলি শুভ হয়ে তাই দিলি হয়। একদম সামনের থেকে ওঠা বসা করবা না, যার ভালো থাকবে না আস্তে উঠিয়ে চলে যাবা, তার জন্য আমি 200 টাকা কম নেবো না তো। যদি কয় আমার পাড়ার মানুষ তোমার গান শোনে নাই 200 টাকা কম নাও গোসাই, খাবার লাখ টাকা হিসেব বাপ বেটা, কোনো ব্যাপার নাই। এই জন্য শোনো মা, শোনো, হ্যাঁ ভালো খাইলাম, ভালো খাটে শুইলাম, পেটে 2টে ছাওয়াল মাইয়া হইলো, একটা ডাক্তার একটা পুলিশ, ভাববো না যে আমার জীবন সার্থক হয়ে গেছে। হ্যাঁ তুমি পারো একটা পুরুষের আয়ু বৃদ্ধি করতে, তুমি পারো একটা পুরুষকে জমালয়ে ঠেলে দিতে, তুমি পারো একটা পুরুষকে জাহান্নামে দিতে, তুমি পারো একটা পুরুষকে সেই ভগবত ভক্তির পথে অগ্রসর করিয়ে দিতে। তোমার হাতেই আছে সেই ক্ষমতা, ঘরে বসেই ভগবানকে দর্শন করা। পুরুষ প্রকৃতির মাঝে সেই কৃষ্ণ প্রেমের উদয়, এক ছাড়িলে একের পক্ষে শূন্য থেকে প্রেম জন্মায়। এক দেহে প্রেম যদি হতো, ওই যে রেবা নদীর তটে ভরত মুনির সম্ভোগ না দেখাতো, যুগলে না ব্রজে আসতো, রাসে না হতো রাধা কৃষ্ণের মিলন। আগম নিগমে আছে সত্য প্রমাণ, নারী পুরুষ মিলনেতেই বর্ত হয় সেই বৃন্দাবনের ভগবান। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বলমন। তারপরে কৃষ্ণ কথার অর্থ কি, রাম কথার অর্থ কি, হরি কথার অর্থ কি, তারপরে এই নাম নাম না আরো নাম আছে, তারপরে প্রেমের কথা যে কয়টা জিজ্ঞাসা, এই যে দেখেন অল্পের ভিতর আমি আপনাদের সামনে বললাম, এর উত্তর দিতে হলে সারা রাত ভরি আমার গান গাইতে হবে, তাও পারবো কিনা সন্দেহ। এতগুলো জিজ্ঞাসা কোনো জায়গা বাদ দেয় নাই একেবারে। হ্যাঁ খেপা মানুষ তো সব জায়গার থেকে এক এক খাবলা নিয়ে আর কি, হ্যাঁ এর কোনো জায়গা বাদ দেয় নাই। তারপরে আবার মাঝখানে কয়ে গেছে এই গানের আগের গানের সময়, আমার গতি কি হবে শেষের দিনে, গতি তুই জানিস না, ওইটা আমি জানি। গতির মধ্যে কয়েকটা পথ আমি দিচ্ছি তোরে, বাইসে তোর যেটা ভালো লাগে সেইটা নিবি। তোর শেষ গতি হয় গলায় দড়ি দিয়ে মরবি, যদি তাতে ভয় করে আমারে বলবি, আমি 20 তেল কিনার পয়সা দিয়ে দেবো। যদি সেইটাও খাইতে না পারিস আমার বলিস, সলমাই আবার সলপল পাঠাই দেবো 2-4টা, হাড্ডি কুটি ভেঙে দেবে পিটাইয়া। যদি ওটাও ভয় করিস তাহলে তোর শাশুড়ি আমারে দিয়ে আমার চরণে জন্মের মতন আত্মসমর্পণ করবি, সংসার থেকে তুই মুক্ত হয়ে যাবি। জয় নিতাই গৌর হরি বল হরি বল। আর দেবো না, থাকবে কয় আমার গতি কি দিলাম, গতি করিয়ে যা হয় হোক নাকি, দিলাম আর গতি করিয়া দে। এবার তারপরে বাকি ওর কথাগুলোর জন্য ও বলে চাষা, আগে চাষার কথা শোন। ওরে তোর এই দেহ জমি রইল পতিত, জন্ম ভরে তো চাষ করলি কত জমি, কিন্তু আয়নার সামনে দাঁড়াইয়ে দেখতো নিজের জমির খবর কি, নিজের জমির দিকে আগে তাকা।
তুই 50 বিঘার মালিক হোস আর 100 বিঘার মালিক হোস, ও সাধুর বাজারে বিক্রি হয় না। সাধুর বাজারে বিক্রি হবে তোর দেহ জমির কথা। তোর 100 বিঘা জমির মালিক হ, বিশ্ব সুন্দরী তোর বউ হোক, তুই বিলাত ফেরত শিক্ষিত হ, ও সাধুর বাজারে আর কুড়ি বিক্রি হয় না, সারে না। সাধুর বাজারে বিক্রি হবে তোর দেহ নিয়ে। হ্যাঁ, কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে, নয়ন দেখলে যাবে সে না। পাখি ধরা আখি যার সামার্থা ভাবময়, জগৎ ছাড়া চোখেরও চাহুনি, পাই যদি সমজন তখন মনেতে মিশাইয়া মন। কৃষ্ণ কথা করে আলোচনা, জ্ঞান ভক্তি আর কিছুই থাকে না তার, থাকে না তার জাতিকুলের মান। যে জন কৃষ্ণ ভজে তারে আপন মানে, শুধু তার সঙ্গেই করবে বেচা কেনা। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। ওরে তোর এই দেহ জমি রইল পতিত, এ দেহে আবাদ করলে ফলতো সোনা। কতজন লাফাচ্ছে, এবার ধান ভালো হয়েছে। কতজন লাফাচ্ছে, এবার যা শস্য হচ্ছে দেব এবার সাদাটিয়া কি হয়, এক একজন এক এক ভাবে লাফাচ্ছে। তো আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজের জমির খবর কর। ও তোর দেহ জমি রইল পতিত, এ দেহে আবাদ করলে ফলতো সোনা। এ দেহে আবাদ করলে ফলতো সোনা। দেহ চাষ করলি না মন চাষা, এ দেহ চাষ করলি না মন চাষা। ও তোর শেষ কালে হবে দুর্দশা। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি বল। শীঘ্র নেরে নাংলা করে 6 জন। ভালো করে শুনে যা, যে চাষ করবি জলপাইগুড়ি কুচবিহার আসাম যেদিক পারিস, ফাঁকা মাঠ পাইলেই চসবি। আগে দেহের 6 জন, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসার্য, যে 6 জন, এদের নাংলা করে নিতে হয় গুরুর কাছে। যেমন পালে যদি একটা ইয়ে গরু জন্মায়, ওইটার দিয়ে যদি চাষ করতে হয়, ওরে নাংলা করতে হয়। নাংলা করতে হয় না, ওরে নাংলা করা লাগে। খালি তাই নিয়ে ওরে আরো কিছু করা লাগে, শেষিয়ে দেওয়া লাগে। বাংলা করে বলবো, ছাল ছাড়াই দিয়ে তারপর ওটা দিয়ে চাষ চলে, তাছাড়া ওটার দ্বারা চাষ হয় না। তোর ঘরে আছে 6 জন, শীঘ্র নেরে নাংলা করে, নইলে তোর জংলা জমি থাকিবে পড়ে। নইলে তো জংলা জমি, তোর এই জংলা জমি থাকিবে পড়ে। হবে রে কালকে উঠের বাসা। কান্দে কারা?
যার অভাব আছে সেই তো কান্দে, যার অভাব নাই সে কান্দে নাকি? যার আঘাত আছে সে কান্দে, যার ব্যথা আছে সে কান্দে। কি যেখানে আনন্দ সেখানে কোনো কান্নাকাটি নাই, যেখানে চাওয়া পাওয়া আছে সেখানে কান্নাকাটি আছে। এই চাওয়া পাওয়া যতদিন বন্ধ না হচ্ছে ততদিন কিচ্ছু হবে না, বুঝলি সুজিত? তাতে তুই হোস আর ওই কৃষ্ণ ভক্তক আর হরি ভক্তক আর মা কালীকেই ভুজুক, যারে খুশি তারে ভুজুক, তাতে আমার আপত্তি নাই, কোনো বাধা নাই। কিন্তু যতদিন জীবনের চাওয়া পাওয়া বন্ধ না হয় ততদিন তাদের সংসার কিতাব জ্বালা থেকে তারা নিবৃত্তি হতে পারে। ছোট ছোট বাজাবি যেন কথার উপরে গানের উপরে বাজনা না ওঠে। সাধন ভজন নাম যত সস্তা মনে করিস অত সস্তা না, বুঝলি? হ্যাঁ, কীর্তন মহোৎসব বাউল যা কিছুই দিস না কেন যত সহজ মনে হয় অত সহজ না। কলিতে বহু হবে এইরকম নাম সংকীর্তন, নাচিতে গাইতে যাবে ওরা সব নরক ভুবন, বুঝলি? নাচবে গাবে কানবে আবার নরকে যাবে। হ্যাঁ, কলিতে বহু হবে সব মর্কট বৈরাগ্য, ওরা হাসিতে খেলিতে যাবে সব নরকের দ্বার। কোটি জন্ম করে যদি কেউ এই হরিনাম সংকীর্তন, তবু না মিলিবে তার ব্রজের ব্রজেন্দ্র নন্দন। এক জন্ম কেন, তুই কোটি জন্ম করলেও কাজ হবে না। হ্যাঁ, আরো আছে 10 জন স্কেল। ঘরে আছে 10 কৃষকে বশ করে নে, ওরে চাষ দে জমি রসের গুণে। শোনো মা, যতই সে খেপা হোক মাতালো, কিন্তু কথাগুলো যা জিজ্ঞাসা করেছে খুব দামি কথা। হ্যাঁ, 2 বছর আগে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, ওর সঙ্গে একটা আসর করেছিলাম। কোথায় জানো, ঠিক মনে আসতেছে না, আমার মনে হয় শিলিগুড়ির ভিতরে কোথাও। এই 2 বছর পরে আজকে আবার ওর সঙ্গে দেখা, ফাঁসি দেওয়া, ওই যে ফাঁসি দেওয়া হয়েছিল ওর সঙ্গে আমার গান 2 বছর আগে, আর আজকেই ওর সঙ্গে আমার দেখা। এমনি যা খুশি তাই করুক, ওগুলো ধরার ভিতরে, কিন্তু সেই কথাগুলো যা বলছে সেগুলো কিন্তু মূল্যবান কথা। অথবা এগুলো দরকার আমাদের একটা সংসারী মানুষের, প্রতিটা নারী পুরুষের যারা সংসারী। যদি কারোর সংসার না থাকে তার সঙ্গে কোনো কথা নাই, কিন্তু যদি সংসারী হয় সে যত বড়ই ধনবান হোক না কেন, যত বড়ই বিদ্বান হোক, যত বড় পার্টির নেতাই হোক না কেন, শুনতে তার হবেই। হ্যাঁ, শুনতে তার হবেই। আজকে শুনুক, না হয় 5 বছর পরে শুনুক। হয়তো মুরারি মহন্তের কাছে শুনবে না, কিন্তু কোনো মহন্তের কাছে তার শুনতে হবে। আর তার যদি না শোনে, জীবনটাই শেষ। শেষ পর্যন্ত সুগার ছাড়ার কিচ্ছু নাই। যদি কইস যে সুগার ছাড়া কিচ্ছু নাই, হ্যাঁ, ডাক্তারের কাছে ছুটিয়ে গেছে, কয় ডাক্তার বাবু আমারে দেখেন তো। ডাক্তার কয় আপনার তো সুগার হয়েছে। কয় কি করব, আমি পেনশন পাই, আমার 2 ছেলে চাকরি পাইছে, জমি জায়গাও কম নাই, ব্যবসাও করি, দোকান একটা বাজারে আছে। এইটা কেটা বসাও, কেটা নাতনি নাকি আমা? কার নাতনি? এই তোমার নাতনি দেখি সারা বছর 2 দিন গান শুনতে আসবে, তো সাইড ব্যাগ নিয়ে আসতে হবে কিসের নাকি? কোথায় এই অন্তত গান শুনবো, যেটুকু সময় গান শুনবো তোরা একটু দূরে দূরে থাক। হ্যাঁ, 5 টাকা দাও, যে হয়তো কখনো বাজা খেয়ে বেড়া গিয়া। অন্তত এই 2 ঘন্টা একটু শরীরে একটু বিরাম দাও, একটু ঈশ্বরের চরণে মনোনিবেশ করো, একটু বোঝার চেষ্টা করো সার্থক হবে জীবন। হ্যাঁ, দিন গেলে ভালো মন্দ খাই, আমরা ভালো মন্দ খাই, পশুতে খারাপ খায়। আমরা ঘরের তলে থাকি, ওরাও কারুর কারির পালার তলে থাকলেও থাকে, ফাঁকা মাঠে কেউ থাকে না। ওরাও স্বামী স্ত্রীর সঙ্গ করে, ওদেরও ছেলে মেয়ে হচ্ছে।
যদি তাদের মতনও যদি আমার জীবন যাপন করতে হয়, আমার কথাগুলো খুব সবার ভালো ঠেহে না। হ্যাঁ আমি জানি তো অনেকেই বলা কয় একেবারে যা কয়টায় রস কষ শূন্য, ভালো করে রাত্রি শুয়ে শুয়ে চিন্তা করে তারপরে কালকে কইও যে কতটুক সত্যি। ততদিনই তোমার শুনতে ইচ্ছা হবে না যতদিন তোমার রূপ যৌবনের উন্মাদনা আছে বন্ধু, ততদিন ভালো লাগবে না। যেদিন রূপ যৌবন চলে যাবে সেদিন ওই খালি আর কুত্তয়ও চাটবে না। জমিতে জো থাকলে তাতে বীজ দিলে ফসল হয়, আর যদি জমিতে জো না থাকে এই যত দামি বীজই দিস না কেন ছাতার কাজ হবে না। কি হরিবল হরিবল। হ্যাঁ এই দেহ জমিটা ওই রকম, যতদিন রসরতি আছে ততদিনের চাষ ভালো আছে, যতদিন রসরতি আছে ততদিন আবাদ হবে, যতদিন রসরতি আছে ততদিন ভালোবাসা আছে, যতদিন রসরতি আছে ততদিন প্রেম আছে, যতদিন রসরতি আছে ততদিন জড়াজড়ি কামড়া কামড়ি সব কিছুই আছে। রসরতি ফুরেই গেলে আর খালি আর কুত্তায়ও চাটে না। কিরে সত্যি না মিথ্যা কথা বললাম? এই জন্য জগতে সংসারে যদি সংসার করতে হয়, যদি সংসার জীবন একটু আনন্দ পেতে হয়, যদি সংসার জীবন একটু সুখ পেতে হয়, যদি সংসার জীবন একটু ভালোবাসা পেতে হয়, আগে রসরতিকে ভালো করে জান। যেটা কোনো স্কুলে পড়াচ্ছে না, কোনো কলেজে কোনো প্রফেসররা পড়াচ্ছে না, কোনো ডাক্তার মাস্টার দারোগা থাকলে বল এক করে জিজ্ঞাসা করি। যে সাবজেক্ট পড়ছেন ওটা পড়তে হলে কোনো গুরুর কাছে আশ্রিত হতে হবে। সেই গুরু যাহা আদেশ করবে পালন করবি নির্বিচারে। শুধু মুখে গুরুর দোহাই দিলে হবে কি বল তাই? কথায় কথায় বলিস না আর যা করে গুরু আমায়। গুরু কি করিতে পারে তুমি যদি না হও তারে, জাত স্বভাব রাখবি ধরে চিত্ত ভরা কামনায়। এই কি হবে তোদের গুরু বাজা, শুধু গোপনেতে মারবি মজা, ধরবি কেবল সাধুর ধ্বজা, গোলে মালে তোদের দিন কেটে যায়। জয় নিতাই গৌর হরিবল হরিবল। দর্শনের কথা শোন বাজা। 10 কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের গুণে। 10 কৃষকে বশ করে নে, এই 10 জন চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক হস্ত পদ আর গুচ্ছ আর লিঙ্গ, এই যে 10, এই 10 জনকে বশ কর। এই 10 জন যেন কথা শোনে, তাতে রাম ভজিস আর কৃষ্ণ ভজিস আর হরি ভজিস আমারও দেখার দরকার নাই। জামুনাই তাই বুঝিয়ে বেড়াবে। এই 10 জনের আগে বশ কর। চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক হস্ত পদ গুজ্জ আর লিঙ্গ, এই যে 10। কান যেন আমার কথা শোনে, চোখ যেন আমার কথা শোনে, নাক যেন আমার কথা শোনে, মুখ যেন আমার কথা শোনে, হস্ত পদ গুজ্জ লিঙ্গের প্রত্যেকে যেন আমার কথা শোনে, আমি যেন তাদের হুকুমে না চলি। জয় নিতাই গৌর হরিবল। কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের গুণে। এ জমির জোহার আলে আর পাবি নে। হরিবল হরিবল। মাঠের জমির জোহারাই গেলে আবার জল দিবি মোটর চালাইয়া, মেশিন চালাইয়া, কারণ পুকুরের থেকে নিয়ে জমি ভিজাই আবার দিবি আবার। কিন্তু যদি এই দেহ নদীর যদি একবারে রস না থাকে, কি দাদা সত্যি বাহ। দাঁড়া 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 দাদা, একটা সত্যি কথা কবা, এবার চোখ ছুঁই মিথ্যে কথা কবা না বলে। আসল মধ্যে তোমার যখন
18-20 বছর বয়স ছিল, তখন রাস্তা দিয়ে হাঁটিয়ে গেলি কত মাইয়েরা তোমার দিক চাইয়ে থাকতো কিনা। না হাসে না, হাসে না, হাসার কথা কই নাই তো দাদা, সত্যি কথা কও। কত মানুষের জীবন বউ তোমার দিক চাইয়ে থাকতো, তুমি চাইয়ে থাকতে হয়তো তাদের দিক দেখতে 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 আঠিয়ে চলে যাচ্ছ। এরকম একটা ভাব ছিল না তখন। যুবক চলে, যুবক বউ দেখলি এখন চোখ ফেরতো না একসময়, তাই না দাদা? সত্যি নিয়ে। আচ্ছা এখন যে জায়গা বয়স আইছে, তোমার কেউ আগে দেখলি কোনো রুম ঠেয়? কি কয়? কয় না, এখন আর ঠেয় না। কে? সেই মানুষটাই তো আছে, নাই কি? মানুষ তো সেইটাই। তাহলে এমন কোন বস্তু নাই যে এখন আর ফিরিয়ে চায় না। যদি জিজ্ঞাসা করি, দাদা একাই আইসো না দুইজনে আইসে? কয় দূর ভাই, আমার কথা বাদ দো, উনি নাতি পুতি নিয়ে বেটার বুকুর সাথে বাড়ি রয়েছে, আমি গান শুনতে চলে আইসি। যদি আবার ওনার কাছে জিজ্ঞাসা করে দি দাদা কো, কয় ধু তো দাদার কথা বাদ দিদি, উনি বেলা থাকতে চলে এসে, আমার কত কাম, আমার মাইয়াটা এখনো ঘুমাই নাই। হ্যাঁ, গান শুনে দুইজন বাড়ি যাবে, বুড়িও থাকবে বারান্দায়, বুড়ি থাকবে ঘরে নাতি পুতি নিয়ে, মাঝখানে টিনির বেড়া, 5 ইঞ্চি দেয়াল, যোগাযোগ একদম বিচ্ছিন্ন। কি যে যাকে চাবে সে চাওয়ালা নাই, আর কাজ করতেছে না, দেখছিস? বউটা যাকে চাবে যে আমার স্বামী পাশে নাই কেন, স্বামী কয় না যে আমার বউ পাশে নাই কেন। কেন? এই যে দুইজনের ভিতরে যে আদান প্রদান চাওয়া চাই, সেই জিনিস চাবে সে আর এখন কাজ করতেছে না, এখন খালি আর কামাবে না। দেখলি তো, কোনো বাকি বেচা কেনা নাই, একেবারে নগদ। নীলা নীলা, না নীলা না নীলা, এটাই আমার গোবিন্দের লীলা। ইনি মথুরার কৃষ্ণ নয়, দ্বারকার কৃষ্ণ নয়, কৃষ্ণ সবারই প্রতি, জীব দেহে সূত্র রূপে ব্রহ্মাণ্ড আছে ব্যাপে, কৃষ্ণ তারে কয় সেই রাধার গতি। শোন কোন কৃষ্ণ, কোন রাধা, কোন হরি, শুনে যা। আর যে ছিল রাম, কলিযুগে সে রাম না, এ কোন রাম? রময় এতি রাম, রময় এতি রাম। রমণে যাহার আনন্দ, সেখান থেকে রাম শব্দ উৎপন্ন হয়। গিয়ে বলবি সাধুর বাজারে, তোর দেশে, যে মুরারি মহন্তর কাছ থেকে রামের কথা শুনে আসছি, থাক, আয় চলে গৌরাঙ্গের কাছে। সেই আদিবিন্দু ব্রহ্মসারে গৌর ভগবান, লীলা রস আস্বাদনের তরে তিনি হয়েছে অধিষ্ঠান। তিনি জীবের সহস্রারে করে খেলা, মূলাধারে মিলায় মেলা। তাই তো এই দেখ, এই জগতের সাধুগুরু বৈষ্ণব যারা, তারা সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে, মালা তিলক ধারণ করে, স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে হরিবল 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 বলে পথের ধুলায় গড়াগড়ি দিচ্ছে। যদি বলিস হরি ভক্তের কোন হরি, জানি না ওরা কান্দি কোন হরি আসছিল। আর আমি তোকে একটা হরির কথা বলি, শোন। হকারে কেশবাশ্চৈব রিকারাদ্যা শক্তি ময়িং রাধা, তিনি হরি। হকারে কেশবাশ্চৈব রিকারাদ্যা শক্তি ময়িং রাধা, তিনি হরি। হ্যাঁ, আর এক হরির খবর শোন, তিনি হরি। সে হরি থাকে কোথায়? যেজন রক্ষা করে পিতৃধন, সেই সে বাপের বেটা বিচক্ষণ। ওই পিতৃধনের উপরেই আমার হরিধন বিরাজ করে, লইয়ে রাসেশ্বরী রাসবিহারী মহারাজ করে। এই দেখ হরি কোন জায়গায় থাকে, সে ঠিকানাটাও তোকে দিলাম। এবার ওই হরিকে ধরার জন্য জীবন একটা গুরু চাই। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে, আগে করো শ্রী গুরু কাণ্ডারি, তারপরে হরি নামের তরি তরি নিয়ে হরি এসেছে এবার। তারক গোসাই কি বলল? যথাকার বিন্দু তথায় রাখিবে, প্রকৃতির দ্বারে বিন্দু কভু না রাখিবে। সদা সত্য কথা বলবে, সৎ চরিত্রে রবে, লইয়ে নিজ নারী হয়ে থাকো ব্রহ্মচারী। তুমি না ডাকিলেও হরি এসে তোমাকে ডেকে নিয়ে যাবে। জয় জয় শ্রী হরিচাঁদ গুরু চাঁদ প্রতি প্রেমানন্দে, হরি হরি বল। পাকা চাষি যারা হবে, তার কাছে চাষ শিখতে হবে। কুয়াশায় ভরে যাচ্ছে একেবারে, খুব কুয়াশা পড়তেছে। বাহ, কথাগুলো প্রত্যেকটা কথার জবাব আমি চেষ্টা করবো, জানি না হচ্ছে কিনা। একমাত্র করে গোবিন্দই যে গুরুই জানেন। আপনারাই বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ, বিচার আপনাদের কাছে। তবে যারা যাবেন, যাইতে আমার আপত্তি নাই। আমা চলে যাবা, কাউরি তো ধরে রাখতে পারবো না। এত মানুষ থাকার জায়গার ব্যবস্থা তো করা হয় নাই।
যাইতে হবে, কিন্তু যাওয়ার সময় 10 টাকা করে দিয়ে যাবা। হাসো না, খুব একবার কম রেট, একেবারে কম রেট, এর থেকে কমে আর হবে না। 10 টাকা করে দেবা। যদি কাউ কেন দেবো, কি জন্য গান শুনিয়া, না 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 না, তোমার গান শুনিয়া দিতেই হবে না। যে কথাগুলো তোমার শোনানো হচ্ছে এগুলো শোনায় নাই তোমার বাবার বাড়ির লোকেরা, এগুলো শোনায় নাই যে বাড়ি বিয়ে হয়েছে সেই বাড়ির লোকেরা, এগুলো শোনায় নাই তোমার বান্ধবীরা, তোমার পাড়া প্রতিবেশীরা। এই জন্য তোমার কাছে 10টা টাকা চাচ্ছি। হ্যাঁ, এটাই বাউল। বাউল বলে মানুষের কথা, বাউল বলে আত্মসাধনার কথা, বাউল বলে ভজনের কথা, বাউল বলে আত্মনিবেদনের কথা, বাউল বলে মানুষের সুখের কথা, আনন্দের কথা। প্রেম শূন্য জীর্ণ দেহের কিবা প্রয়োজন, যার নাই সেই প্রেম ভক্তি অমূল্য ধন, অকালে কালের মুখেই সংসারে তাদের হয় পতন। এই জন্য তোমার কাছে 10টা টাকা চাচ্ছি মা। তোমার এই 10 টাকাই আমার গোবিন্দ সেবায় লাগবে, সাধু সেবায় লাগবে। এমন মহতি অনুষ্ঠান, বহু টাকার প্রয়োজন। হ্যাঁ, এই যে কয়েকটা ছেলেতে দৌড়দৌড়ি করে যেভাবে করতেছে, ওদের কষ্ট দেখে তো আমারও খুব কষ্ট হয়, যায় হায় রে, এই শীতের ভিতরে কি করে বেড়াচ্ছে। এই জন্য তোমার কাছে 10 টাকা চাচ্ছি। এই যে বাড়ি যাচ্ছ কারা কারা, 10 টাকা করে দিয়ে যাবা কিন্তু। এই সারা বছর বাড়ি ঝগড়া লাগিয়েই থাকবে, যদি না দিয়ে যায় পরে আমার দোষ হয় না জানো কি, যে গান শুনে আসার পরের থেকে আমার বাড়ি ঝগড়া আরম্ভ হয়েছে। এই 10 টাকা করে দিয়ে যাবা, এটা নিবেদন থাকলো। আর যদি না দিয়ে যাবা, দেহ পরীক্ষা করে 1 বছর গেলে আমার খবর দিয়েছো তুমি কেমন ছিলিয়া বাজা। পাকা চাষি যারা হবে, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা হবে, তার কাছে চাষ শিখতে হবে। তখন তার বীজে ফলন বাড়াবে, তার বীজে ফলন বাড়াবে। হ্যাঁ, তার কাছে করে যাওয়া আশা, নইলে শেষকালে হবে দুর্দশা। ও তোর শেষকালে, তোর শেষকালে হবে দুর্দশা। গেল রামকৃষ্ণ হরি গৌরাঙ্গ গেল। আয় বারবার কলে কোন নাম, এই নাম নাম না আরো নাম আছে, সেটা কোন নাম? বাহ, এই নাম নাম নয় আরো নাম আছে। এই নাম নিয়ে যাবে তোরে সেই নামের কাছে। দেহে ব্রহ্ম অগ্নি জেলে ওই নাম দেহ পোড়াইয়া, পোড়ানোর পরে যদি কিছু বাঁচে, তাই নিয়ে থাকবি তুই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধা গোবিন্দ প্রতিমানন্দে হরি হরি বল। তাহলে এই নাম নাম না আরো নাম আছে, এটা বহিরঙ্গ নাম। এই যে মাইক লাগাইয়ে যত প্রকার নাম হচ্ছে সারা দেশে, এটাকে বলা হয় বহিরঙ্গ নাম। আর একটা আছে অন্তরঙ্গ নাম, যেটা গুরু তার শিষ্যকে দেয়। গুরুর জিহ্বা লিঙ্গখানি, শিষ্যের কর্ণ হবে জনি, নিষ্কামেতে করে রমন, তখন হরি নামের বীর্য ফোটা। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি। তাহলে এ নাম নাম না আরো নাম আছে। গৌর কাজল এই বীজের গোড়া, বলেছে সেই চাষি গোড়া। গৌর কাজল বীজের গোড়া, ওরে বলেছে সেই চাষি গোড়া।
মানুষের 10টা টাকা দিলে না, হায় হায় রে কি পাষাণ মন, আহা রে। দাও, বেশি চাই নাই তো, 10টা টাকা চাইছি। কত টাকা পুলিশে খাইয়ে যাচ্ছে, হ্যাঁ? কত টাকা ডাক্তারে হাসপাতালে নার্সিংহোমে খাচ্ছে, কত টাকার জুয়ো খেলাইয়া মদ গাঁজা খাইয়া শেষ করতেছে, কত টাকা সলমাইয়া নষ্ট করতেছে, শালাশালি তো খাইয়ে শেষ করে ফেললো, তার কোনো ঠিক নাই। 10টা টাকা চাইছি তোমার কল্যাণের জন্য, তোমার মুক্তির জন্য। এই 10 টাকাই তোমার জমা থাকবে ঈশ্বরের খাতায়। আমার মা, বাহ 100 টাকায় বেটা, হে দিয়ে আবার তাই ফেরত নেয়নি কেউ। হে না না না, বাঙাই দিবার আসিস তুই, স্যার বাঙালি বাড়াইছে, দে আরো দে। এই তো 110 ঠাই তো ভালো হয়েছে, তুই বাইসে থাকতে পারবি 100 বছর। হ্যাঁ 100 বছর বাইসে থাক মা। এই অনুষ্ঠানটাই ঠিক করেছিল। আমার কাছে যাই কয় কি কয়, আমি একটা অনুষ্ঠান করব, বাবা তুই যাবি? আমি কই যাবো না কেন, তুমি যে যেমন হয়েছে তার কাটা বেড়ার আগে হয়েছে গোলকের বউ ছিল, ওই বাড়ি 3 দিন গান গাই 160 টাকা বিদায় হয়েছিল খুচরো পয়সা। সে কবের কথা। তারপরে গেলে আর এক বুড়ি, বুঝলিয়া, ইনি যাই আবার ওই অবস্থা, কয় পয়সা করে দিতে পারবো না, ওই যে আমার গানটা আরম্ভ করে দে বাবা। এই যে বাকি রয়েছে, মেলা বাকি রয়েছে, কোনটা হইছে প্রেম সেম বাকি রয়েছে, কত রঙের প্রেম আমি বলি নাই। তোর এই প্রেম কথাটা এক কথায় শেষ করে দেই কি না, গান গাইতে হবে আবার, কথা দিয়ে শেষ করে দেবো এক কথায় দিয়ে, একটা গান গাইয়া। বাহ দে, আগে যারা প্রেমিক ছিল তাদের কথা শোন, তারপরে প্রেমের শোনের কথা শোন। সে যে ভালোবাসায় কাঙাল, বন্ধু আমার চিরকাল, সে যে ভালোবাসায় কাঙাল, সে যে ভালোবাসায় কাঙাল, বন্ধু আমার চিরকাল। ওরে ভালোবাসায় হয়ে থাকে দিনেরই কাঙাল, ভালো রে। কোন ভোগ রাগ মন্দির মঠে ভগবান খুশি নয়, ভগবান খুশি ভালোবাসায়, বুঝলি? ভগবানকে যে যত ভালোবাসবে ভগবানও তাকে সেইভাবে ততটুকু ভালোবাসে। হ্যাঁ, ওই দেখ চণ্ডী দাস ব্রাহ্মণ ভালোবাসার কারণ, ও পানির চরণ করেছে সম্বল। ওই দেখ ভালোবাসার চণ্ডী দাস ব্রাহ্মণ ভালোবাসার কারণ, ধোপানির চরণ করেছে সম্বল। তাদের দুইজনার প্রেমে ভালোবাসার টানে, প্রেমে ভগবান নেমে আসে, প্রেমে ভগবান হয় বশ। হ্যাঁ, তাদের দুইজনার প্রেমে ভালোবাসার টানে, সমানে খেলা করে কৃষ্ণ গিরিধারী লাল। দেখেছিস প্রেম, একজন ব্রাহ্মণের ছেলে আর একজন ধোপার মেয়ে, দেখ যে তাদের কেমন প্রেম। সেই দুইজনার মাঝে নেমে এলো বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র, তিনি নিজে। আরো আছে, ছিল নামে তেজুলেখা, ইসুফ নবীকে দেখা, প্রাণে তার রেখা পড়িল সেই কাল। ইসুফ দেখে বর্তমানে নারী, জুলেখার প্রাণে খোদা তাল্লা বাইছে প্রেম রসের হাল। আরো আছে, ছিল না কৈবত্য কুমারী, দেখিতে পরম সুন্দরী, তার প্রেমে পড়েছিল নবী সুলেমান। কত জাত আমাদের দেশে তার ঠিক নাই। এই জাতের পাত বিচার কত দূর আমি ধরবো না, তুমি শোবা না, তোমারটা খাবো না, তোমার বাড়ি যাবো না, এটা কোন পর্যন্ত? ভক্তি পর্যন্ত, স্থূলের ভক্তি পর্যন্ত। ভক্তি পার হয়ে যখন মানুষ ভাবের ঘরে যায়, যখন মানুষ প্রেমের দেশে যায়, তখন সেখানে কোনো জাত পাত থাকে না। প্রেমের কোনো জাতি নাই, প্রেমের কোনো ধর্ম নাই, প্রেমের কোনো গোত্র নাই। প্রেম
আছে একটাই, সেটা কি? যেমন কৈবত্য কুমারী দেখিতে পরম সুন্দরী, তার প্রেমে পড়েছিল নবী সুলেমান। একদিন এসে বিবির প্রেম সাগরে মোহাম্মদ পয়গম্বরে ঝাঁপ দিল একেবারে হয়ে প্রেমের কাঙাল। ওই দেখ জয়দেব আর পদ্মাবতী, তারাও দুইজন ছিল। জয়দেবের বেশে ভগবান এসে তখন পদ্মার হাতেই খেলো। অর্জুন মিশ্র তাহার স্ত্রী, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিল। স্বয়ং ভগবান চাল ডাল নিয়ে মাথায় তাদের বাড়ি গেল। চিন্তামণি আর বিল্লমঙ্গল, তারাও দুইজন ছিল। স্বয়ং ভগবান হাত ধরে দেখ বিল্লমঙ্গলে বৃন্দাবনে নিয়ে গেল। দেখেছিস? বল আর কত বলবো। হ্যাঁ, এমনি ভাবে এই সংসারের মাঝে যদি কারুর সেই প্রেমের উদয় হয়, সেই প্রেমেতে বশ হবে আমার কৃষ্ণ দয়াময়। সংসারে থাকিয়া যার হবে সেই প্রেমেরই উদয়, পরম বৈষ্ণব বলিয়া জানিবে তাহায়। এই প্রেমই স্বয়ং মহাপ্রভু কলির জীবের জন্য নিয়ে এলো। নাম প্রেমে মাখামাখি হৃদয়েতে লয় মাখি, যখন কৃষ্ণ কমলাখি মিশায় তাহার দলে। নাম আর প্রেমের মাখামাখি পৃথিবীতে যতই আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার মধুর কৃষ্ণ নাম। হ্যাঁ, তাই তো নাম আর নামই অভেদ। যে নাম সেই নামই। নামে যদি কেউ নামে, নামে যদি কেউ নামে, তখন নামের সঙ্গে নামি নামে, তখন নাম আর নামই হয়ে যায় অভেদ। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এই নামের মাঝে আছে নাম আর আপনি শ্রীহরি। নাম ধরিয়া ডাক দিলে যখন এখনই সাড়া দেবে। এই যেখানে বসে আছি, যদি কারোর নাম ধরে ডাক দিই, বলবে এই তো আমি আসি। তাই নাম আছে যখন নিশ্চয়ই নামের মানুষ আছে, নাম আছে যখন নিশ্চয়ই সেই বস্তু আছে। তাই তো নাম আর নামই অভেদ। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, এই নামের মাঝে আছে নাম আর আপনি শ্রীহরি। হ্যাঁ, এই নাম বাদ দিয়ে যদি কোন সাধনায় যায়, সকল সাধনা ব্যর্থ হবে শুনো সমুদয়। কলিজীবের সংসারে একমাত্র নামই শ্রেষ্ঠ হয়। হরের নাম হরের নাম হরের নামই বকে বলম, কলৌ নাস্তেব কলৌ নাস্তেব কলৌ নাস্তেব গতির অন্যথা। হরি নাম ভিন্ন কলিজীবের আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। যে যে নাম করুক না কেন, সেই নামই শ্রেষ্ঠ। তাছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। অহর্নিশি শয়নে স্বপনে ভজনে রমনে যদি কেহ নাম রাখে মুখে, নামেতে দুর্গতি খণ্ডে ভুজনে খণ্ডে পাপ। তাই নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই আর শুনো সনাতন। এই তো কলি জীবের জন্য মহাপ্রভু সাধন দিয়ে গেল। সবিস্তারে আসরের মাঝে তোমায় বলা হলো। আরো যদি কিছু থাকে তাহাই এসে তোমার কাছে চাই। তোমার কথা ধরে ধরে আবার কিছু বলতে চাই। ভাবে ভক্তিতে ভাষায় যদি মা আমি ভুল করে থাকি, চরণেতে রেখে আমায় সবাই দিবে ক্ষমা করি। আবার যদি আসি আমি তাতে নাই কো দুঃখ, এই ভক্তবৃন্দ সম্মুখে রেখে তোমার কথা বলবো, তবেই হবে সুখ। জয় জয় রাধা গোবিন্দ প্রতি প্রেমানন্দে হরি হরি। সুজিত হরি বল। এই কেউ এসে টাকা করে গোছাই নি।
তাই সুন্দর যা জিজ্ঞাসা করেছিলাম সুন্দরভাবে তার জবাব করছে দান। আরো একটু আছে, একটু দুইজনে একসঙ্গে দাঁড়াইয়ে একটু পালাটার জায়গায় দিই, তারপরে যার যার মতে যাই নাকি। হরিবল হরিবল। হাল হাল প্রেশার দে একটু আমার এটা গরম মশলা ইটি দে জিরা জিরা। হ্যালো 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 জয় রাধে। হ্যালো হ্যালো হ্যালো। সঙ্গোপনে তোমার সনে আমি মনে মনে হব মিলন। ডি সঙ্গোপনে তোমার সনে মনে মনে হব মিলন। মনে মনে তোমার মিলন, মনে মনে তোমার মিলন। শোনো শোনো ওগো গোসাই, তোমার কাছে আরো কিছু কথা আমি জানতে চাই গো। বললে তুমি এই নাম নয় আরো নামের কথা, শুনে এবারে ঘুরলো মাথা। এই নাম নাম না আরো নাম, সেটা গেল প্রেমের কথা বললো। শুনি কথা কথা মাঝে বৃন্দাবনে নাকি পঞ্চ প্রেম রস আছে। কোন রসেতে কোন রতি থাকে বলো আমার কাছে গো। পঞ্চরসের করণ করলে বাবা বাবা বৃন্দাবনে কৃষ্ণ পাবে। ভাগবতে ব্যাস লিখে গেছে, বলিলাম তোমায় গো। নিতাই গৌর হরিবল হরিবল। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, বাবা বাবা এই যে পঞ্চপ্রেম। শান্ত আর দাস্যে আছে সাধারণ রতি, বাবা বাবা বাবা। সখ্য আর বাৎসল্যে আছে সামঞ্জস্যরতি। আর সামার্থারতির পাত্রী দেখো বৃন্দাবনে হয়। রাধা রানী বলে পারে এই জগতের লোকে গায়। সে তো নয় সামান্য রমণী, এই রমণীদের শিরোমণি সুষুপ্তা কুণ্ডলিনী। জীবের মূলাধারে পারে ঘুম, তোমায় মুখে বললে বুঝবে কি তা বোঝে নাই যা গণেশের বাবা। বাবা বাবা যেমন স্তব্ধ পুরাণ ভাগবত গীতা রাধার মহিমায় গো। ভালোই সুন্দর বলছে কথা, শান্ত দাস্য সখ্য মধুর। আবার কান্তা প্রেম রে কেন শ্রেষ্ঠ করলে বলো তাহার কথা গো। কান্তা প্রেমের কথা যদি শোনার বাসনা হয়, গুরুর চরণে আশ্রয় নিয়ে গুরুর বাক্যের মজে রয়। নাশ রমন নাহাম রমণী বাবা বাবা। দুহুমন মনোভব বেশ হলো জানি। ওই শোন সখীশ সব প্রেম কাহিনী, না শুনলো দুতি না শুনলো আন। তখন একটা নারী আর পুরুষের মাঝে খেলা করে কেবল পঞ্চবান। বাবা মানে তাই গো হরিবল হরিবল। সুন্দর কথা বলছেন, এত সুন্দর কথা পাওয়া যায় না। আমার আর তো ভালো লাগে না, গরু চরণ নিব ধারণা। আমার আর তো ভালো লাগে না,
গুরু চরণ করব সাধনা। আমি কেমনে ভজবো গুরুর চরণ, কেমনে ভজবো গুরুর চরণ, বলো তাহার দিবানা। আর তো ভালো লাগে না, গুরু চরণ করব স্মরণ, এবার বলি না। গুরুকে অন্তরে বসাও, বাবা চলার পথের সন্ধান জেনে লও, বিকার শূন্য দেহ গড়াও, কৃতকার্যে হও তৎপর। ঘরে থাকবি গুরু নিয়ে, দেখবি বৃন্দাবনের মানুষ আসবে ধেয়ে। বাবা ও তুই ঘরে থাকবি গুরু নিয়ে, হরিবল হরিবল। ওই বৃন্দাবনের মানুষ আসবে ধেয়ে। তখন তার সঙ্গে থাকবি নেচে গেয়ে, তাই গো হরিবল, আমার চুল ধরে যারা দে হরিবল হরিবল। তখন তার সঙ্গে থাকবি নেচে। ও তোর ধন্য 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 জীবন, ধন্য 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 জীবন, সেদিন হবে ধন্য 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 জীবন, ধন্য 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 জীবন, হবে তোর নারী জীবন, ধন্য 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 জীবন, ধন্য হবে নারী জীবন। বেশ তো ভালো বুঝলাম কথা, উড়ি বালে চাই। ও গুরুদেব, তুমি বললে গুরু নিয়ে ঘরে থাকিব বটে, শুনলাম তাই। এবার গুরুদেব ঘরে থাকলে সন্ধ্যা গায়ত্রী করিতে যে হয়, আমি কোন ভক্তি গুরুর চরণে করব অর্পণ, এইটা একটু জানাই দাও কথায় কথায় এখন। গুরু যাহা আদেশ করে হ্যাঁ। পালন করবি নির্বিচারে, বাবা আশ্রয় নিয়ে রূপের দ্বারে পঞ্চবান করিবি সহায়। যেদিন গুরুতে হবে তোর দেহদান, বাবা থাকবে না তোর ভেদ বুদ্ধি জ্ঞান, সেদিন গুরু শিষ্য হবি এক প্রাণ। তখন তারাই থাকে বৃন্দাবনে, তারাই থাকে গাইনি তাই গৌর হরিবল হরিবল। তাই আমি দেহ মন পান সকলই দিলাম গুরুদেবের শ্রীচরণে, এই নিবেদন। আমার আর কিছু চাওয়া পাওয়া নাই, গুরু শিষ্যের এক ভেদ আমি ছেড়ে দেই। আমি মান হিংসা ত্যায্য করে গুরুর চরণ ধরে একটু যাব একটু বোঝপুরেতে। তাই যে গো গুরু তুমি কৃপা করো মোরে, আমি যেন থাকতে পারি সেই চরণ ধরে। বাহ, গুরু কৃষ্ণ একই স্বরূপ শাস্ত্রের বিচারে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে। বাবা হ্যাঁ, সেই গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। কৃষ্ণ যদি মারে গুরু রাখিতে পারে, বাবা গুরু যদি মারে কৃষ্ণ রাখিতে নারে। এই তো তোমায় গুরু তত্ত্ব কহিলাম সকল, প্রেমানন্দে ভক্তগণে একবার হরি হরি বল হরি বল হরি বল। চলো মধুর বৃন্দাবনে চলো রে, ওরে গুরু শিষ্যের মিলন হলো হরি বলে চলো রে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল মন। জয় জয় নিতাই সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল মোহন হরি বল হরি বল। আগামী ভক্তবৃন্দের কাছে আপনারা সময় মতো এসে